হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি সতীর মৃত্যু নেই নাটকের সাম্প্রতিক পর্বের ফুল রিভিউ, অর্থাৎ ২২ নম্বর পর্বটির ঘটনাপ্রবাহ। এই পর্বটা সত্যি বলতে একদম আগুন ছিল, ইমোশন, অত্যাচার আর দারুণ টুইস্টে ভরপুর। চলুন একে একে দেখে নেওয়া যাক আজকের পর্বের সব ধামাকা ঘটনা। প্রথমে শুরুতেই আমরা দেখি একদম হৃদয় বিদারক একটা দৃশ্য। সামান্য একটা কারণে সালাউদ্দিনকে তার নিজের বাবা রহমত আলী নির্মমভাবে মারধর করছে। এই দৃশ্যটা শুধু কষ্টদায়ক না, দর্শকদের মনেও প্রচণ্ড রাগ তৈরি করে। কিন্তু এখানেই আসে আমেনার শক্ত অবস্থান। সে চুপ না থেকে সরাসরি প্রতিবাদ করে, এমনকি লাঠি ধরে তার শ্বশুরকে থামানোর চেষ্টা করে। এই মুহূর্তটা দেখিয়ে দেয় আমেনা আর আগের মতো দুর্বল নেই। এরপর রহমত আলীর সিদ্ধান্ত পুরো ঘটনাকে আরও কঠিন করে তোলে। সে সালাউদ্দিন আর আমেনাকে মূল বাড়ি থেকে বের করে দেয় এবং তাদের পাঠিয়ে দেয় কামলার ঘরে। এক কথায় নিজের ছেলেকেই ঘর ছাড়া। এরপর শুরু হয় আর একটা নির্মম অধ্যায়, খাবার নিয়েও রাজনীতি। আমেনা যখন বাড়িতে খাবার আনতে যায় তখন তাকে অপমান করে ফিরিয়ে দেওয়া হয়। সাফ জানিয়ে দেওয়া হয় এই বাড়িতে তাদের আর কোনো অধিকার নেই। অসুস্থ স্বামীকে নিয়ে যখন আমেনা অসহায় অবস্থায় দিন পার করছে, ঠিক তখনই পরিবারের অন্য সদস্যরা আড়ালে হাসাহাসি করছে, যেটা সত্যি খুবই কষ্টদায়ক। কিন্তু এখানেই শেষ না, আজকের পর্বের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত আসে এরপর। আমেনা যখন বাইরে যায় তখন গ্রামের বখাটে রফিক তাকে উত্তেক্ত করার চেষ্টা করে, কিন্তু এইবার আমেনা ভয় পায় না, বরং লাঠি তুলে সরাসরি প্রতিবাদ করে। সে রফিককে এমন শিক্ষা দেয় যা দেখার মতো। আর ঠিক তখনই রহমত আলী সেই দৃশ্য দেখে ফেলে। এই মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই হয়তো তার দৃষ্টিভঙ্গি বদলাতে পারে। সবশেষে পর্বের শেষে একটি বড় টুইস্টের ইঙ্গিত দেওয়া হয়েছে। আমেনার হাতে ৮ লাখ টাকা আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন প্রশ্ন হলো, এই টাকার কারণে কি পরিস্থিতি বদলাবে? রহমত আলী কি নিজের ভুল বুঝতে পারবে, নাকি সামনে আরও বড় কোনো ষড়যন্ত্র অপেক্ষা করছে? আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমন দারুণ রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।